আজকে আমাদের বাগনান ইস্ট সার্কেল এবং নর্থ সার্কেল মিলিয়ে সাব ডিভিশন স্পোর্টস এই বছরে পূর্ণাল মাঠটাকে চুজ করা হয়েছে। 41তম এটা সাব ডিভিশন স্পোর্টস চলছে। এবছর যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা 43তম সেই জায়গায় যত দিন যাচ্ছে এই সরকার থাকাকালীন সব কিছুর মধ্যে উন্নয়ন, এবং সেটা আমাদের মাঠেও দেখতে পাচ্ছি। একটা শিক্ষায় শুধু ছাত্রর পুঁথিগত বিদ্যাটা তার মধ্যে নয়, তার মধ্যে তার শারীরিক এবং মানসিক উন্নয়নের জন্য অবশ্যই তার মাঠের দরকার। এবং সেই জন্য এই যে মাঠে তাদের খেলানো হচ্ছে, এটা তাদের শারীরিক এবং মানসিক বিকাশ দুটোই হবে। তাদের পোর্টাল এইসব নিয়ে আমরাও কিন্তু হাঁপিয়ে উঠি, সেগুলো যেমন প্রোটোকল হিসেবে করতে হয়, আবার এইটা থাকলে আমাদেরও কাছে এটা একটা অক্সিজেন। আমরা সব শিক্ষক মিলে একসাথে মিলিত হই, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন সার্কেল, বিভিন্ন রাজ্যের পর্যন্ত মানুষদের সঙ্গে আমরা একসাথে মিলিত হই। এটা আমাদের কাছে একটা পাওয়া। এই ক্রীড়া প্রতিযোগিতাটা এই মাঠে হয়েছিল 14 সালে হয়েছিল। তখন সবে আমাদের এই সরকার এসেছে, সেই সময় আমরা উপস্থিত ছিলাম। কিছু নতুন আবার টিচার হয়েছে, নতুনদের সঙ্গে আমরা পরিচিত হলাম। এবং এই যে নতুন পুরনোর মেলবন্ধন, এটা কিন্তু আমাদের কাছে পরম পাওয়া। আমার নাম মিঠু পাত্র, খালার বয়েজ প্রাইমারি স্কুলের আমি প্রধান শিক্ষিকা, বাগনান পূর্ব চক্র। ঠিকই বলেছেন যে 8 বছর আগে আমরা এইভাবে স্পোর্টস করতে পারিনি। এটা বিশেষ করে বলবো 11 সালের আগে এই যে স্পোর্টসের ডিপার্টমেন্ট যে অ্যালটমেন্ট দিত, তাতে করে ঠিকঠাক স্পোর্টস করা যেত না। অনেক অভিযোগ আসতো, শিক্ষকদের চাঁদা দিতে হতো, দিয়ে স্পোর্টস করতে হতো। এবং 2011 সালের পর, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সিএম হওয়ার পর, এই খেলাধুলায় যে উন্নয়ন এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টও একদম আমাদের এই সার্কেল লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত খেলা পরিচালনা করার জন্য এনাফ টাকা এখন অ্যালটমেন্ট দেয়। এর জন্য টিচারদের আর কোনো টাকা দিতে হয় না, এবং খুব আড়ম্বরপূর্ণভাবে ক্রীড়া প্রতিযোগিতাগুলো আমরা করতে পারি। এটা আমাদের সাব ডিভিশন লেভেলের স্পোর্টস। আমাদের দুটো সাব ডিভিশন লেভেলের স্পোর্টস, একটা হলো উডুবেড়িয়া সাব ডিভিশন, এখানে 18টা সার্কেল আছে। আবার আগামীকাল হবে সদর সাব ডিভিশনের স্পোর্টস, সেখানে 16টা সার্কেল। এবার একটা সার্কেলের প্রায় আমার 80-90টা করে স্কুল আছে। সেখানে প্রত্যেকটা সার্কেল লেভেলের স্পোর্টস, সেই স্পোর্টসে প্রতিটা ইভেন্টে যারা প্রথম হয়েছে তারা আজকে সাব ডিভিশন লেভেলে পার্টিসিপেট করছে। এবং এখান থেকে প্রতিটা ইভেন্টে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, তারা আমাদের 3 জানুয়ারি মাকড়দা ইউনিয়ন মানে ডিস্ট্রিক্ট লেভেলের স্পোর্টস হবে, সেখানে তারা পার্টিসিপেট করতে পারে। আবার ডিস্ট্রিক্ট লেভেলে যারা প্রতিটা ইভেন্টে প্রথম হবে, তারা আমাদের স্টেট লেভেলের ইভেন্টে পার্টিসিপেট করতে হবে, যেটা আগামী 8, 9 এবং 10 জানুয়ারি বাণীপুরে। আমি হাওড়া ডিপিসির চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ।